এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা টেস্টি পরোটা, ডিম পরোটা। এই ডিম পরোটা আপনারা বাড়ি থাকা উপকরণে সহজভাবে কি করে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডিম পরোটা রেসিপিটা। ডিম পরোটার জন্য দেখুন এই বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি। এই ডিম পরোটার জন্যে আমি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম, 1/3 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম। ভালোভাবে ময়ন দিয়ে নেব, নিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মাখবো। বেশি জল একসঙ্গে দিলে নরম হয়ে যাবে। এই ডিম পরোটা খুবই সুস্বাদু হয়। এই পরোটাতে কিছুই লাগে না, শুধুই খাওয়া যায়, এত সফট হয় আর এত সুস্বাদু হয়। আমি ভালো করে মেখে নেব, 5 মিনিট ধরে মেখে নেব। দেখুন 5 মিনিট ধরে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ডোটা এরকম সফট হয়েছে। আপনারা যত মাখবেন ডিম পরোটাটা তত ফুলবে। আমি এবারে 10 মিনিট রেস্টে রাখবো। এই বাটিতে আমি এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই রিফাইন্ড অয়েল দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নেব। দেখুন তেলটা তো আমার অনেকটাই লেগেছে, সেটা নয়, ডেনসিটিটা এরকমই হবে, এর ঘনত্বটা এরকমই হবে। দেখুন 8 চামচ রিফাইন্ড অয়েল লেগেছে 2 চামচ কর্নফ্লাওয়ারে। এর থেকে পাতলা হবে না, এর ডেনসিটিটা এরকমই হবে। আমি 3 পিস ডিম নিলাম। ডিমে 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আবারও সামান্য বিট লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি আরেকটু এই পাত্রে ঢেলে রেখেছি, এটাও রেডি করে নেওয়া হয়ে গেল। আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি লেচি করে নেব। দেখুন সবগুলো লেচি আমি করে নিয়েছি, এবারে বেলে নেব। কর্নফ্লাওয়ার রিফাইন্ড অয়েলের সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে ফোল্ড করে নেব। সাইডগুলো ফোল্ড করে নিলাম, এবারে আমি বেলে নেব। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, তবে আমি সব পরোটাগুলো বেলে নেব। আর একটা দেখাচ্ছি আপনাদের।
আবারও ফোল্ড করে নেব। এভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। দেখুন সব পরোটাগুলো দুটো থালায় আমি বেলে নিয়েছি। এবার অল্প করেই তেল দিয়েছি। এবারে একটা পরোটা আমি দিয়ে দেব। ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম উপরে দিয়ে দেব পরোটার উপরে। দেখুন এই পরোটাটা আমার হয়ে গেছে। আমি পরোটাটা তুলে নিলাম। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। ডিম পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল। এই দেখুন কেমন ফুলছে, ফুলে উঠেছে। আমি ডিমের ব্যাটারটা এর উপরেও দিয়ে দেবো। এটাও আমি তুলে নেব। নিয়ে প্রত্যেকটা পরোটা আমি এইভাবে ভেজে নেব। ডিম পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। ধৈর্য ধরে এই ডিম পরোটা রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।